দেশজুড়ে বর্ষবরণ, রমনার ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন। ফ্যাসিস্টের মুখাবয়ব নিয়ে চারুকলা থেকে নজর কাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। আইএমএফের চাপে গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, বলেছেন ব্যবসায়ীরা। বিনিয়োগে নেতিবাচক প্রভাবের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথ চলা। নানা আয়োজনে উদযাপন চলছে পহেলা বৈশাখের। ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনা বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবারই একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি, ধরার বুকে যখন সে আলোর আভার আগমন, তখন বদলে গেছে বাংলা দিন পঞ্জিকা। বিদায় নিল আরও একটি বছর 1431। তাই তো নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হলো গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:30টায় ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1432 বঙ্গাব্দকে। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এ উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। প্রকৃতি যেমন সেজে উঠেছে, আমরাও রঙে রঙে রাঙিয়ে উঠেছি এই দিনটিকে উপভোগ করার জন্য। বড়দি, সর্দি, রাঙ্গাদি, সেজদি তারা সবাই মিলে, এবং বাবুদের নিয়ে আসছে, মামুনিদেরকে নিয়ে আসছে, দাদু আসছে, আমাদের নাতিন আসছে, নাতি আসছে। বাঙালিদের একটা ইমোশন কাজ করে এখানে। আমরা এটা পহেলা বৈশাখ, আমরা এই দিনে চেষ্টা করি যে আমাদের সকল দুঃখ কষ্ট সব কিছু ভুলে নতুন করে আবার শুরু করতে। আমার চাওয়া যে একটা সুন্দর বছর যেন আমরা সবাই একসাথে উদযাপন করতে পারি, ওই উদ্দেশ্যে আর কি সবাই মিলে আসা। আমাদের এই নতুন বছর সকলের জন্য শুভ হোক। হিন্দু মুসলিম সবকিছু ঊর্ধ্বে যে আমাদের সংস্কৃতি, আমরা জন্য তরুণদের কাছে এটাই প্রত্যাশা, সংস্কৃতি পালনের জন্য আমরা কখনো ধর্মীয় ভেদাভেদ তৈরি না করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সর্বজনীন এই উৎসব থাকবে, মত সাধারণ মানুষের। আমাদের মূল চাওয়া এটাই, আমরা যেন বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে লালন করতে পারি। সবার সাথে এসেছি, ভালোই লাগছে। বর্ষবরণের দিন সকলে মিলে একসাথে হওয়াটাই আসলে আনন্দের বিষয়। আজকের দিনের প্রত্যাশা, বছরের শুরুর দিন সবই ভালোভাবে যাক, সবাই যাতে জীবনে উন্নতি করো। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে, গানগুলো অনেক সুন্দর। এটা কোনো আরোপিত বিষয় না, এটি ফল ফসলের উৎপাদনে হালকাতা খোলার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির অঙ্গ। মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। শুভ নববর্ষ। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের এই দিনে বাঙালির হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ভেদাভেদ ভুলে এক হয়ে যাওয়ার দিন, যেদিন অশুভ শক্তির বিনাশ এবং বাঙালির নব জাগরণ হবে, এমনটি প্রত্যাশা করছেন আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানা জাতিগোষ্ঠী ধর্ম বর্ণের মিলন মেলায় রূপ নেয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নেচে গিয়ে মেতে ওঠে সকল বয়সের মানুষ। এবারের বর্ষবরণের শোভাযাত্রায় বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ে চারদিকে। শোভাযাত্রার নামকরণে পরিবর্তন এলেও নিজেদের উৎসব নিয়ে আপত্তি ছিল না কারোরই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। তিনি বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি রাজনীতির কোনো অংশ নয়, ফ্যাসিস্ট অপশক্তি। এনামুল হাবিবের রুবেলের ক্যামেরায় রিপোর্ট করছেন ফররুক বাবু।
ঢাকঢোল পিটিয়ে গ্রাম্য ঐতিহ্য ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ২৮টি জাতিগোষ্ঠী। শোভাযাত্রার শুরুতেই উৎসবের আমেজ ছড়িয়ে দেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষরা। এবারের আনন্দ শোভাযাত্রায় ছিল বৈচিত্র্যে ভরপুর। সমতলের উৎসবে অংশ নিতে পেরে খুশি পাহাড়ের বাসিন্দারা। অনেক ভালো লাগতেছে, কারণ এখানে বাস আসার আমার তো অনেকটা এনজয় লাগতেছে। সুন্দর হোক যেন আরো নতুন বছরটা। সব জাতির মধ্যে যে বন্ধুত্ব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এরকম একটা বাংলাদেশ আশা করি। পাহাড় থেকে সমতল সব জাতিগোষ্ঠী যাতে আমরা একসাথে একইভাবে এই দেশটাকে আগায় নিয়ে যেতে পারি। সবাইকে মহাসংগ্রামের শুভেচ্ছা। চারুকলা থেকে সকাল ৯টায় শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার ও দোল চত্বর হয়ে আনন্দ শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। এবারের বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন নারী ফুটবলার থেকে শুরু করে লালন অনুসারীরা, নৃত্যশিল্পী, ব্যান্ড শিল্পীরা। আমরা নৃত্যশিল্পীরা কখনোই এই র্যালি উদযাপন করতে পারতাম না। এই প্রথমেই আমরা শিল্পকলা একাডেমি থেকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র্যালিতে অংশগ্রহণ করেছি। সংস্কৃতিতে আমাদের আগে যা ছিল তাই আছে, সংযোগ হয়েছে ফেসিবাদের একটা মুখ। তাছাড়া সবকিছু কিন্তু আগের মতোই আছে, কিন্তু আনন্দ তার দ্বিগুণ। এটাই আমাদের প্রথমবার আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা প্রথম আসছি। আসার উদযাপনটা খুব ভালো হয়েছে, তো আমরা চাইবো এটা যাতে কন্টিনিউ থাকে। মঙ্গল শোভাযাত্রার বদলে এবার নাম দেয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে নানা তর্ক থাকলেও উৎসবে অংশ নিতে পিছিয়ে ছিলেন না কেউ। আগের বছরের তুলনায় এবছর অনেক মানুষের সমাগম, এটাই অনেক ব্যতিক্রম লাগছে। কারণ গত বছর এত মানুষ মঙ্গল শোভাযাত্রায় ছিল না। আর ব্যতিক্রম হচ্ছে এই বছর আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, বাংলার নববর্ষ বরণ, সেটা যে নামেই হোক না কেন, এটা কিন্তু একই। আর সময়ের সাথে যে নামটাই হোক না কেন, ওটাই আমাদের মেনে নেওয়া উচিত। এবারের শোভাযাত্রায় মোটিভ হিসেবে স্থান পায় স্বৈরাচারের মুখচ্ছবি, যা বর্ষবরণের একদিন আগে আগুনে পুড়িয়ে দেয়া হলেও একই রূপে আবারও নির্মাণ করে যুক্ত হয় আনন্দ শোভাযাত্রায়। জুলাই আন্দোলনের নানা মোটিভ হিসেবে মুগ্ধর পানির বোতল ৩৬ জুলাই ছিল এবারের বিশেষত্ব। শোভাযাত্রা থেকে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের প্রতি। বিগত দিনের শোভাযাত্রার ভিতরে একটা উচ্ছৃঙ্খলা থাকতো, কিন্তু এবারের শোভাযাত্রার ভিতরে অনেক আনন্দময় এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে। আমাদের বাংলাদেশ এভাবেই যেন আমরা সবসময় এভাবে ভালো থাকতে পারি, এভাবেই যেন সবাই এনজয় করতে পারি। বাঙালির নিজস্ব উৎসব হচ্ছে নববর্ষ, সুতরাং বাঙালি যেন তার স্বকীয়তা হারিয়ে না ফেলে শুধুমাত্র ধর্মীয় লেবাসের মাধ্যমে থেকে। শোভাযাত্রা শুরুর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্টের মুখচ্ছবি অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, এখানে কোনো রাজনীতি নেই। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোমুখি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সকল সবচেয়ে বড় অশুভ শক্তি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের এই মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা আর সাম্প্রদায়িকতা উপেক্ষা করে আনন্দে মেতে উঠবে সবাই, এটাই প্রত্যাশা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলা নববর্ষ জাতীয়ভাবে উৎসবের সাথে উদযাপন করলে এবং অতীত ঐতিহ্য, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করলে তা জাতিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সকালে বাংলা একাডেমি আয়োজিত নববর্ষ বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলুল হক আরও বলেন, বাংলা নববর্ষ নিয়ে বিতর্ক আছে, তা একদিনে বন্ধ করা সম্ভব নয়। ধর্ম ও সংস্কৃতি নিয়ে যে বিরোধ তা থাকবে, তর্ক বিতর্ক থাকবে, তবে তা করতে হবে গঠনমূলকভাবে, জাতিগতভাবে সহ অবস্থান বজায় রাখতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সকল জাতীয় জীবনে ঐতিহ্য ও কৃষ্টি চর্চা গুরুত্বপূর্ণ। ফার্সি ও সংস্কৃতির আগ্রাসনের মধ্যেও বাংলা ভাষা তার উৎকর্ষ সাধন করতে পেরেছে। জাতিগতভাবে আমাদের এই ভাষার ঐতিহ্য ধরে রাখতে হবে। গুরুত্বপূর্ণ প্রত্যেক জাতির জীবনে, আমাদের জাতির জীবনে সেই চর্চার মধ্যে আমরা থাকব এবং সেই সাথে পয়লা বৈশাখ উদযাপন একটা বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,
পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিগত 15 বছর একটি পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতি এদেশ থেকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো, এমনকি মুখোশের আড়ালে তাদের দলের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। তিনি বলেন, দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো। দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? প্রশ্ন রাখেন তিনি। রিজভী বলেন, যার জন্য দেশবাসীর 16 বছরের লড়াই সেটি আগে নিশ্চিত করা দরকার। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো তালবাহানা চলবে না উল্লেখ করে রিজভী বলেন, অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছে। তারা গণতন্ত্র ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কার ভাবছে সেটাও বোধগম্য নয়। গণপরিষদ নির্বাচনের এজেন্ডাকে বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনসভা নির্বাচনকেও একই সাথে গুরুত্ব দেওয়া হবে। সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বাংলা নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে পালন করার আশা জানান নাহিদ। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করা হচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, জুলাইয়ের ব্যক্তি বা দলের জন্য নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের আন্দোলন। এ সময় দ্রুত সময়ে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার অন্তর্বর্তী সরকার করবে, কিন্তু পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে সংস্কার চালিয়ে নিতে হবে। সংস্কারের ধারাবাহিকতা চলছে। আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আসলে আমরা এই বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। কয়েক ধাপে কড়া নিরাপত্তায় নগরবাসীকে প্রবেশ করতে হচ্ছে রমনা বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। এই নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি তাদের। রিপোর্ট করছেন SM ফয়েজ। বর্ষবরণ উৎসবকে ঘিরে মানুষের ঢল রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বাংলা মোটর, মৎস্য ভবন, নিউ মার্কেট সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। হেঁটে চলতে হলেও নেই কোনো ক্লান্তি। হেঁটে আসতে হয়েছে, খুবই কষ্ট হচ্ছে। আবার যাবো, এই যে দেখেন রোদ্দুর কি অবস্থা, ঘেমে গেছি, সাজগোজ নষ্ট হয়ে গেছে। একটা প্রোগ্রাম ছিল। নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, কারণ মানুষের একটু কষ্ট হচ্ছে। নিরাপত্তা আমরা নিজেরাই, আমরা যদি নিজেদের মধ্যে গন্ডগোল না করি তাহলে সবই শান্তিপূর্ণভাবে উদযাপন করা যাবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে পথে পথে কঠোর নিরাপত্তা আর তল্লাশি জোরদার করা হয়েছে। এবার নববর্ষ উপলক্ষে আমাদের সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের মাল্টিলেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা রোড ব্লক থেকে শুরু করে বডি চেক আপ থেকে শুরু করে আর্চওয়ে দিয়ে এন্ট্রি, তারপরে হচ্ছে আমাদের ড্রোন দিয়ে সিকিউরিটি করা। নিরাপদে বর্ষবরণ করতে মোতায়েন করা হয় র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ সহ কড়া নজরদারি দেখা যায় বিভিন্ন পয়েন্টে। যারা পোশাকে যারা আছে তাদেরকে দেখছেন, আমাদের সাদা পোশাকেও সাধারণ জনগণের সাথে সাথে আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের থাকছে এবং যেখানে কোনো ব্যত্যয় আমরা পরিলক্ষিত হচ্ছে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইফটিজিং, চুরি ও ছিনতাই রোধে পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও সিভিলে কাজ করছে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। বাংলা নববর্ষে রাজধানীর 5 তারা হোটেলগুলো সজ্জিত হয় আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্যের সাজে। বায়োস্কোপ, পুতুল নাচ, বাউল গান এই সকল আয়োজন মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া বাংলা ও বাঙালি সংস্কৃতির অতীত সব গল্পগাথা। মুড়ি মুরকি, পিঠাপুলি আর পান্তা ইলিশ সকল বাঙালিয়ানা খাবারের স্বাদ যেন একই ছাদের নিচে। প্রতিটি 5 তারকা হোটেল হয়ে ওঠে যেন এক টুকরো গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। কৃষাণের সাজানো গোছানো ছোট্ট করে ঘর, আঙিনায় বাঁধা গাভী আর লাঙল জোয়ালের এমন ছবি মানেই 2 দশক আগের গ্রামীণ একটি বাড়ির ঐতিহ্য। এখন আর এসব দৃশ্য সচরাচর চোখে না পড়লেও শহরের 5 তারা হোটেলে সোমবার শোভা পায় এমন দৃশ্য, যেন কংক্রিটের নগরে ছোট্ট এক টুকরো গ্রাম। পিঠাপুলির থেকে শুরু করে বাঙালিয়ানা ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবারের সমাহার মহানগরীর অভিজাত হোটেলগুলোতে। এসির মধ্যে এসে আপনার বাচ্চারা তার রাইড পাচ্ছে মনের মতো, বড়রা তাদের যে আয়োজনগুলো চায় বৈশাখের, সেই আয়োজনগুলো এখানে পুরোটাই ব্যবস্থা রাখা হয়েছে। 5 স্টার হোটেলে আসা একটা কারণ হচ্ছে সব জায়গায় হয়তো অনেক জ্যাম থাকে বা অনেক ক্রাউড থাকে, যার কারণে আমাদের এখানে আসলে আসা আর কি। যে শৈশবের ঐতিহ্যবাহী সেই বায়োস্কোপ এবং অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা ছোটবেলায় দেখেছি, সাজানো হয়েছে একটা ছোট্ট প্রিমিসিসে, তো আমরা খুব এনজয় করতে পারছি। বসেছে নানা প্রসাধনীর পসরা নিয়ে হরেক রকমের দোকান। বৈশাখের খরতা পেরিয়ে শীতল পরিবেশে যারা পরিবার নিয়ে নববর্ষ উদযাপন করতে চান, তারা ছুটে এসেছেন এসব হোটেলে। বায়োস্কোপ, পুতুল নাচ কি নেই এখানে? এসব দৃশ্য দেখে মধ্যবয়সী মানুষগুলো ফিরে যান শৈশবের স্মৃতির ভেলায়। শৈশবে ছিল টেপা পুতুল দেখতাম, তা আজকে চলে আসছে বিল্ডিংয়ের মাঝে। আগে ছিল বাইরে যেতাম, যা এখন চলে আসছে মাল্টি স্টোরি। তারপরেও বলবো আমাদের সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হচ্ছে সত্যি অত্যন্ত সুন্দর। দিন শেষে তো বাঙালি, আমাদের নিজেদের যেহেতু ঐতিহ্য কালচার, সেটা অ্যাটলিস্ট একদিন হোক, যে যতদিনই হোক ফলো তো করা উচিত। এগুলো তো দেখতে ভালোই লাগে, বছরে একদিন মেলা উপলক্ষে আসা হয় আসলে। তবে রোদে পুড়ে ধুলোয় গড়াগড়ি আর নানা গ্রামীণ খেলায় মেতে ওঠার স্বাদ যেন অধরাই থেকে যায় এসব 5 তারা অভিজাত হোটেলের বৈশাখ উদযাপনে। সেই আবহমান কাল থেকে যে উন্মুক্ত মাঠে, খোলা বাতাসে, ধুলোর মধ্যে, রোদের মধ্যে যে নববর্ষ পালন করার যে মজাটা, যে উৎসবটা, সেটা আমি এখনো পছন্দ করি। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। দাতা সংস্থা IMF এর চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাধ্য হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। BKMA সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলনের পর গ্যাসের এই মূল্য বৃদ্ধি বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। কেউ যদি মনে করে যে এই এত বড় বর্ধিত একটা মূল্য দিয়ে গ্যাস কানেকশন নিয়ে তারা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবে, তাহলে নিবে কেউ, কিন্তু আমার কাছে মনে হয় না। তো একদিকে যেমন আমরা এত বড় একটা ইনভেস্টমেন্ট সামিট করলাম, আবার সেই সামিটের পরপরই এই ধরনের গ্যাসের এত মূল্য বৃদ্ধিটা, এটা কিন্তু একটা রং মেসেজ যাবে বিদেশি ইনভেস্টর যারা আসতে চাচ্ছে তাদের জন্য। আমরা যদিও আমাদের এক্সিস্টিং যে রেটটা আছে সেটাই আমরা কমাবার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এটা কমানো হোক, কারণ এইটা আমরা বহন করতে পারছি না, এই ভার বহন করতে পারছি না। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায়ও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, অন্যদিকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকেও আরেকটি শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বরিশালে নগরীর ঐতিহ্যবাহী বজ্রমোহন স্কুল মাঠে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ফিরে চল মাটির টানে স্লোগানে প্রভাবিত অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্য দিয়ে বৈশাখী
উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে সদর রোডে এসে শেষ হয়। বাংলা নববর্ষ উদযাপনে সিলেট জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদা অনুষ্ঠান করে। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর কিন ব্রিজের নিচে সুরমা নদীর পাড় থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশ জুড়ে বর্ষবরণ, রমনার ছায়ানটের বর্ণাঢ্য আয়োজন, ফ্যাসিস্টের মুখাবয়ব নিয়ে চারুকলা থেকে নজর কাড়া আনন্দ শোভাযাত্রা। নববর্ষের শুভেচ্ছা বার্তায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার আহ্বান। আইএমএফের চাপে গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, বলেছেন ব্যবসায়ীরা, বিনিয়োগে নেতিবাচক প্রভাবের শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।